মায়াবী সুন্দর জঙ্গলে নানা রঙের পশু পাখি মিলেমিশে বাস করত। সেই জঙ্গলেই ছোট্ট ঝিলিককে নিয়ে সুখে শান্তিতে থাকত মায়া নামের এক দয়ালু মুরগি। ঝিলিক বাছা, চল পুকুরের ধারে যাই, হয়তো সেখানে ভালো কিছু খাবার পাওয়া যাবে। হ্যাঁ মা, চলো, আমার তো খুব ক্ষুধা লেগেছে। মায়া, দাঁড়াও, ওদিকে যেও না। জঙ্গলে একটা ভয়ঙ্কর সাদা হায়না এসেছে, তার ভয়ে সবাই লুকিয়ে আছে। তুমি তাড়াতাড়ি ঝিলিককে নিয়ে কোথাও লুকিয়ে পড়ো। ভয় পেও না হরিণ ভাই, ঝিলিকটা সকাল থেকে কিচ্ছু খায়নি। খুব সাবধানে যাব, খাবার নিয়ে এক্ষুনি ফিরে আসব। তাহলে সাবধানে যেও আর ঝিলিককে সঙ্গে রেখো। ওরে বাবা, হায়নাটাকে তো ভয়ঙ্কর দেখতে। এখন আমরা কি করব? মা, আমি খুব ভয় পাচ্ছি। ঝিলিক, তুই এখনই পালিয়ে যা, ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়। না মা, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। আমার কথা শোন বাছা, তুই নিরাপদে থাক, তাড়াতাড়ি যা। মা, মা, তুমি কোথায়? আমাকে একা রেখে কোথায় গেলে? মারামারির পর মায়া কোথায় হারিয়ে গেল তা কেউ জানল না। অনেক খুঁজেও ঝিলিক তার মাকে আর পেল না। সেদিনের পর থেকে মায়ার আর কোনো খোঁজ পাওয়া গেল না। মায়া হারিয়ে যাওয়ার পর থেকেই সাদা হায়রাটা যেন আরো বেপরোয়া হয়ে উঠল। বাপরে, আবার সেই হায়না! হায়রার ভয়ে পুরো জঙ্গল অশান্ত হয়ে উঠল। সবাই আতঙ্কে দিন কাটাতে লাগলো। এই প্রজাপতি, দাঁড়াও না, তোমার ডানাগুলো কত সুন্দর, আমার সঙ্গে খেলবে? দেখ দেখ, ওরে বাবা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পালিয়ে লাভ নেই, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কি তুই কে? এখানে কোথা থেকে এলি? ভালো করে দেখ, আমি মায়া, যাকে তুই হারিয়ে দিয়েছিলি। কিন্তু তুই তো হারিয়ে গিয়েছিলি। আমি হারিয়ে যাইনি, এই জঙ্গলের অসহায় পশু পাখিদের রক্ষা করার জন্যই আমি ফিরে এসেছি। না, এই শক্তির সঙ্গে আমি পারছি না। বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই জঙ্গলে ফিরবো না। মায়ার ভূতের শক্তির সামনে আর টিকতে না পেরে সাদা হায়রা ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। মা, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি তোকে কখনো একা ছেড়ে যাব না বাছা।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও, তাহলে আমি তোমাদের মতো আরও অনেককে সাহায্য করতে পারবো।